আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বিপুল ভোটে জেতার পর নিজেকে টিকিয়ে রাখার জন্য যে মাস্টার প্ল্যান করেছে তা আসলেই অবিশ্বাস্য। যে দলের নামগন্ধ ছিল এই বাংলাদেশে, সেই দল বাংলাদেশ জামায়াতে ইসলামী দল এবার রাষ্ট্র ক্ষমতার দখলে। যে বিএনপির বর্তমান চেয়ারম্যান রয়েছে জনাব তারেক রহমান, তিনি দেশে আসার পর মানুষের মনে সেভাবে জায়গা করে উঠতে পারেনি। তার জলজান্ত উদাহরণস্বরূপ কিছু ভিডিও আজ আপনাদের মাঝে তুলে ধরতে চাই। তিনি যে এলাকায় নির্বাচনীয় প্রচারণা চালাতে গিয়েছে, সেই এলাকায় আসলে কি চাষ বেশি হয় সেটাই তিনি জানেন না। দলের হয়তোবা কোনো কর্মী একটি কাগজ ধরিয়ে দিয়েছে তারেক রহমানের হাতে, সেই কাগজ দেখে জনাব তারেক রহমান সেই এলাকায় গিয়ে যেখানে সয়াবিন চাষ হয় না, তিনি তার বক্তব্যের জেরে বলে ওঠেন সেখানে সয়াবিন আরও বেশি চাষ করতে, অথচ সেখানে সয়াবিন নয় ভুট্টা চাষ বিপুল পরিমাণ হয়। একজন দেশের আগামী কাঠামো যে ধরে রাখতে চায়, সেই নেতার যদি এমন হাল হয়, তাহলে দেশের মানুষ এতটাও বোকা নয় যে তাকে আগামী নির্বাচনে জয়ী করবে দেশের সাধারণ জনগণ। প্রিয় ভাই বোনেরা, এই ফরিদপুরের চল অঞ্চলগুলো নিয়ে প্রচুর পরিমাণে সয়াবিন চাষ হয় না? হ্যাঁ, সয়াবিন চাষ হয় কি? হ্যাঁ না হয় না? এখানে সয়াবিন চাষ হয় না, কম হয় কেন? ভুট্টা চাষ হয়, রাইট? হ্যাঁ। দেশের মানুষ অনেক আশায় ছিল এই তারেক রহমানকে ঘিরে। শেষে এই জামাতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক্স হওয়ার পরপরই আবারও বিএনপির উপরে তীরের নিশানা যাচ্ছে বলে সূত্রের বরাদে জানা গিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল ব্যবহার করে নারী অবমাননাকর পোস্ট দেওয়ার ঘটনা ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে দলটির আমিরের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। হ্যাকাররা স্বল্প সময়ের জন্য এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে নারীদের জন্য অবমাননাকর একটি স্ট্যাটাস দিয়েছে। বিষয়টি নজরে আসার পরপরই আপত্তিকর ওই স্ট্যাটাসটি ডিলিট করা হয়। একই সঙ্গে সাইবার হামলার বিষয়টি জানিয়ে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। এদিকে জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া স্ট্যাটাসটি নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। নারী অবমাননার অভিযোগ তুলে গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ছাত্রদল সহ বাম ছাত্র সংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ থেকে জামাত বিরোধী বিভিন্ন স্লোগানের পাশাপাশি জামাত আমিরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। অবশ্য সন্ধ্যায় বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তুলে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। কিন্তু এখানে জনগণের একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, সেটা হলো জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এতটাই বোকা যে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে এমন পোস্ট করলে নিশ্চিত তার ভোট কমার সম্ভাবনা 100-এ 100 রয়েছে। তিনি কেন জেনে শুনে এইসব পোস্ট করে নিজের ভোট কমাবে? তাকে যে ফাঁসানো হয়েছে তা আর বুঝতে বাকি রইল না এই দেশের সাধারণ জনগণের। এমন প্রশ্নকে ঘিরে এবার তর্ক বিতর্ক চলছে রাজনীতির গোল টেবিলের বৈঠকে। চলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নামক দলের কিছু তথ্য ভিডিও চিত্রে দেখে আসা যাক। জামাত ইসলামী ও জামাত জোটের অবিশ্বাস্য অগ্রগতি। দর্শক, ক্ষমতা আসার পরে টিকে থাকার সমস্ত হিসাব নিকাশ ক্লিয়ার। জামাত শুধু ক্ষমতা আসবে, নট অনলি দ্যাট, ক্ষমতা আসার পর কিভাবে টিকে থাকবে ওটাও ফাইনাল। কিভাবে কি করবে, কার সাথে কি ডিল করবে, কার সাথে কি চুক্তি করবে। তার মানে একটা কথা রাজনীতিতে প্রচলিত ছিল না, এটা ছিল শুধু ইসলামী দলের ক্ষেত্রে। জামাত আজকে যা বুঝে অন্যান্য দল 50 বছর পরে তা বুঝে, অথবা 10 বছর 15 বছর পরে তা বুঝে। সবাই জামাতের পথে আসে। হ্যাঁ, এটা সত্য। এখন এটা প্রযোজ্য হচ্ছে পুরো বাংলাদেশের ক্ষেত্রে। জামাত যেমন অনেকে বিএনপি ক্ষমতা আসার পর কি করবে তখন দেখা যাবে, আর জামাত ক্ষমতা আসলে কিভাবে টিকে থাকবো, কোন জায়গা থেকে কি বাধা আসবে, সেই বাধা কিভাবে অতিক্রম করবো, কারা সম্ভাব্য বিরোধিতা করবে, ওইটা কিভাবে, কোন জায়গায় শাহবাগ থেকে আন্দোলন হতে পারে না, কোন জায়গা থেকে, এগুলো সব রেডি। প্রথম আলো কি করবে, ডেলি স্টার কি করবে, ভারত কি করবে, তার সমাধান কি, সব রেডি। মজা না? দিস ইজ জামাত। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে সক্ষমতা দিয়েছে। আমি এরকম একটা প্রমাণ দেখাবো। তো দর্শক, আগে এই যে জামাত যে অ্যাডভান্স বুঝে ইসলামী দলগুলোর ক্ষেত্রে এই কম্পারিজনটা করে, অনেকে বলেন যে জামাত ভুল করে, সেই ভুল অন্য দল আরো পরে করে। না, ভুল সবারই আছে। এটা উদাহরণ দেখেন, যেমন একসময় বাংলাদেশে এবার পত্রিকা পড়া হুজুরদের কাছে আরাম ছিল।
ওই মাদ্রাসায় পত্রিকা রাখা নিষিদ্ধ ছিল, পত্রিকা বলে হারামি ফতোয়া আছে। কিন্তু জামাত পত্রিকা বের করতো সেই প্রতিষ্ঠার পর থেকে। মাওলানা মওদুদী ছিলেন একজন সাংবাদিক এবং পত্রিকার সম্পাদক। তারপরে জামাত দলীয়ভাবে পত্রিকা বের করে, অন্যান্য জাতীয় পত্রিকাও পড়া এটা তাদের একটা রুটিন ছিল। পরে অন্যান্য ইসলামী দলও সেই পত্রিকার রাস্তায় এসেছে, অথচ জামাত বেশ আগে এসেছে, ফতোয়া দিয়ে সেখান থেকে সরে এসেছে। টিভি দেখা তো হারাম, আর জামাত অনেক আগে টিভি চ্যানেল খুলেছে। এখন সবাই টিভি চ্যানেল খুলতে চায়, ফেসবুক, ইউটিউব, এগুলো জামাত অনেক আগে এর মধ্যে প্রবেশ করেছে। চরমোনাই বা অন্যান্য ইসলামী দলগুলো এগুলোকে হারাম ফতোয়া দিয়ে দূরে থাকতো, কিন্তু এখন তারা সবাই এই লাইনে এসেছে। আবার আরো নানান বিষয়ে নির্বাচনী পোস্টারে ছবি দেয়া, এটা একসময় নিষিদ্ধ ছিল, এখন সব ইসলামী দল ছবি দেয়, অনেকের কাছে হারাম ছিল দেয়। শুধু এটা না, আরো অনেক বিষয়, রাজনৈতিক স্ট্র্যাটেজি, কোন জায়গায় আপোষ করতে হবে। যেমন একসময় অনেক ইসলামী দলের কাছে নির্বাচন করাই হারাম ছিল, কিন্তু জামাত নির্বাচনী রাজনীতি গ্রহণ করেছে সে অনেক আগে থেকে। দর্শক, জামাতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করার বিষয়ে মহাকাণ্ড কারখানা চলছে। আমরা গতকালকেই শুনেছিলাম যে রাষ্ট্রপতির বঙ্গভবনের একজন কর্মকর্তাকে প্রায় 17-18 ঘন্টা ডিবি অফিসে আটকে রাখার পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, হাতিরঝিল থানায় মামলা করানো হয়েছে, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং অবশেষে আজকে তাকে কোর্টে তোলা হয়েছিল। সেখানেও অনেক ঘটনা ঘটেছে, সেখানে তিনি কি বলেছেন সেই ব্যাপারগুলো উঠে আসছে, পুলিশ কি বলছে, ডিবি কি বলছে সেই ব্যাপারগুলো উঠে আসছে। এবং আমরা দেখছি যে বাংলাদেশের অন্যতম বড় সংবাদ মাধ্যম এবং বলা যায় যে বাংলাদেশের প্রধান সংবাদ মাধ্যম যেটা বিডি নিউজ 24, তারা ভয়াবহ একটা খবর দিচ্ছে যে এই বঙ্গভবনের কর্মকর্তার গ্রেপ্তার নিয়ে পুলিশের মধ্যে একটা বড় বিভাজন তৈরি হয়েছে। এই বিভাজনটা এই কারণেই যে অনেকে বলছেন যে জামাত আমিরের এক্স হ্যান্ডেলের যে হ্যাক হওয়ার ঘটনা, এটার সঙ্গে এই কর্মকর্তার কোনো রকমের সম্পৃক্ততা নেই। যে কোনো কারণে যদি কেউ এই কাজ করে থাকে তাহলে তার মেল আইডি ব্যবহার করে করতে পারে, কিন্তু তার কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু তাকে জোর করে রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে দিয়ে স্বীকার করানোর চেষ্টা হয়েছে যে তিনি এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, এটা যেন তিনি স্বীকার করেন। এবং আমরা দেখছি যে আজকে ব্যাপকভাবে বিএনপির লোকজন এরকম প্রচারণা করছে যে জামাতের আমিরের ক্ষমতার প্রভাবে বঙ্গভবনের কর্মকর্তাকে নাজেহাল করা হচ্ছে পুলিশ দিয়ে, আদালত দিয়ে, এরকম নানা রকমের আলোচনা ছড়িয়ে পড়ছে। তাতে করে আমার মনে হয় যে জামাতের আমির কিংবা জামাতের নতুন করে একটা সম্মানের প্রশ্ন তৈরি হচ্ছে কিংবা গ্রহণযোগ্যতার প্রশ্ন তৈরি হচ্ছে। এত কিছু শোনার পর দেশের মানুষ যাকে মন চাইবে তাকে ভোট দিবে। এটা এই দেশের সাধারণ জনগণের নাগরিক অধিকার। এই জনগণের অধিকার আদায় করতে এবার ব্যাপকভাবে মাঠে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাপ্রধানের স্পষ্ট বার্তা আবারও স্মরণ করিয়ে দেয় যে এই ভোট আপনি আপনার যোগ্য ব্যক্তিটিকে দিবেন নির্ভয়ে। তো এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কোন দলকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করার দরকার এই দেশের নাগরিকদের পক্ষ থেকে, সেই দলটির নাম লিখে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে পারেন আমাদেরকে কমেন্ট করে।